হ্যাঁ, তো এখানে দেখতেই পাচ্ছ আমি না বড় হয়ে গেছি। তারপরেও আমার মধ্যে থেকে বাচ্চা ভাবটা এখনো যায়নি। আর কার্টুন ক্যারেক্টারের মধ্যে আমার টম এন্ড জেরিটা খুবই ফেভারিট। আর আমি ওটাই ১ম স্টার্ট করেছিলাম যখন ছোটবেলায় দেখতাম। আর এখানে আমি টমকে চুজ করেছি কারণ ওর টয়টা বেশি সুন্দর ছিল। বাট আমার জেরিকে বেশি ভালো লাগে। আর এটা আমাদের সবথেকে নিয়েছিলাম। আর এটা আমার অনেক কিউট লাগে। তারপরে আমি রেডি হওয়ার জন্য এখানে ঢং করছিলাম। কারণ আমি ওটাই ভালো করে খুব সিম্পল ভাবে একটু সাজবো। তার আগে আমি এটাকে খুলে নিই কারণ এটা তোমার খুব ব্যথা করে। আমি এখানে আমি একদম সিম্পল ভাবে সাজবো। উম তো এখানে আমি হিমালয়ার ন্যাচারাল গ্লোটা নিয়ে নিয়েছি। আমি এটা জাস্ট অল্প একটু নিয়েছি। ওটাই আমার একদমই ইচ্ছা নেই। তো এটা দেওয়ার পরে একটা আলাদা একটা মানে গ্লোয়িং মানে হয়। এসব খুব সুন্দর লাগে। আমার তো প্রচন্ড পরিমাণে কিউট লাগে। তারপর এখানে একটু ফেস পাউডার ফেস পাউডার ইউজ করছি। ফেস পাউডার ইউজ করা হয়ে গেছে। আর আমি এখন এপ্লাই করবো হচ্ছে কাজল। আর এটা আমার খুবই ফেভারিট। বাট আমার কিন্তু একদমই সেভাবে উচিত নয়। আমার কারণ হচ্ছে কি আমার আই মানে একটু প্রবলেম আছে চোখের, যেহেতু আমি চশমা পরি আর আমার অ্যালার্জি আছে। তো আমাকে এটা মানা করেছে, বাট আমি সেইভাবে ইউজ করে করবো না সময়। আর ডক্টরের সঙ্গে আমার খুব একটা ফানি ইনসিডেন্ট হয়েছিল কাজলটা নিয়ে। তো আমি এটা নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো। আর ভাবলেও এখনো হাসি পাই। তো আমি একদম রেডি হয়ে আছি, তারপরে আমি দেখাই। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি সে এখানে কোনো মেকআপই করিনি। আর মানে কি বলবো, চুলটাকে এইভাবে রাখতে চাইছি। সুন্দর করে কোনো এক্সপেরিমেন্ট করছে না কারণ আমি অলরেডি মোটা হয়ে গেছি। আমি ছবি বা ভিডিও নিলে পরে না চুলটা খুলে নি। সেই কারণে আমার চুলটা আমি আলাদা ভাবে কিছু করবো না। যদিও এখানে একটা ক্লিপ আছে, জাস্ট এটাকে ধরবো আর বেঁধে নেবো। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে না অনেকগুলো বাস, কারণ সেই দিন একটা মিটিং ছিল। মানে আমি এতগুলো লোক বেকার কিভাবে বসে থাকতে পারে, এতগুলো বাসের মধ্যে এতগুলো লোক। তো ওইগুলো আমরা দেখছিলাম, দেখতে দেখতে চলে গেছিলাম। আর এখানে ফ্রুটি দিয়ে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পরে আর আমি সেরকম কোনো ভিডিও বানাইনি, বাড়ি চলে এসেছিলাম। আমরা এই মুহূর্তে আমি ঢুকছিলাম মানে বাড়িতে, জাস্ট ঢুকেছি ঘরটা। আর আমি খুবই বোকামির কাজ করেছি। বোকামি কি বলবো, আমার মনে ছিল। তো আমি আপনাদেরকে দেখাই। আমি যখন মেকআপ করছিলাম তখন আমি কিন্তু হাতের এই আংটিগুলো খুলে রেখেছিলাম। আর দেন আমি খুলে কোথায় রেখেছি তোমাদেরকে দেখাই। হুম, হুম, এই দেখো, ওইগুলো এখনো ওই রকম হয়ে গেছে। উম, আমার ওখানে মনে ছিল যে আমি আংটিটা কোথায় রেখেছি করেছি। বাট আমি এটা অনেকবার করে থাকি, ভুলে যাই ঘরের মধ্যে। তো আমি বাইরে গেলে, মানে বাইরে বলতে আমি কারো বাড়ি যাই তখন এই জিনিসটা একদমই অ্যাভয়েড করে চলে। কারণ আমি খোলার পরে আমার পড়তে মনে থাকে না। তো এটা সত্যি বলতে যদি ফার্স্ট টাইম যখন আমার সঙ্গে এরকম কিছু হয়েছিল, আমার জাস্ট জানটা একদম বেড়ে গেছিল। সোনার দাম তখন অনেক কম ছিল। আর এখন হলে তো একদমই আমি শেষ। আর এখানে আয়ান আমাকে বলছিল যে মাসি আমি এটাকে আনবক্সিং করবো, সেই ভিডিওটা তুমি করবে তোমার মানে চ্যানেলে, তুমি এটাকে আপলোড করবা। দেন আমি বলেছিলাম ঠিক আছে। দেন ওই পড়া করছিল, পড়া টড়া করা হয়ে গেছে। আমার কিন্তু এটা মাথা থেকে বেরিয়ে গেছে, বাট ওর মাথায় মনে ছিল। দেন ওই আমার পর ঘরে চলে এলো। দেন বললো যে মাসি খুলবো, তুমি ভিডিও বানাও। আমি বললাম ঠিক আছে। তো এটাই খুলছিল। আর এটা না অনেক মানে কঠিন ছিল। আমি বলছিলাম দাও আমি খুলছি, বাট ওই করছিল না। তারপর যেগুলো পড়ে যাচ্ছিল আমি বললাম ওইগুলো আমার হাতে দাও। তারপরে কিন্তু ওই আমার হাতে দিচ্ছিল। ক্রিমটার মানে কি কম মানে আমি এটার একটা ক্রিম দেখেছিলাম কিছুদিন আগে। এটা কিরকম হয় সেইভাবে আমার জানা নেই। আর এটা কোনো ভাবেই প্রমোশনাল ভিডিও নয়, কারণ আমার যে মেন পেজ আছে ওখানে আমার কোনো প্রমোশনের আমি করি না, কারণ ওটা একদমই ডিফারেন্ট পেজ। এই পেজ আর চ্যানেলটা একদমই মানে ডাউনের দিকে চলছে। তো এখানে আমাকে কেউ মানে ব্র্যান্ড প্রমোশনের জন্য কেউ আমাকে অফার দেবে না। তাই নিজের টাকা থেকে কিনতে হয়। বাট এটা আমার না, এটা আয়ানের, এটা দাদা দিয়েছে। তো এইটুকুটা